দেশে ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়, আর অন্য ৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে হামের প্রাদুর্ভাবে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে। আর এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৩ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭,৮৪৬ শিশুর শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২,০৯২ জন শিশু। হাম পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন, আর হামের সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? সাদিয়া, সকাল থেকে এই হাসপাতালে আজকেও প্রায় ১০ থেকে ১৫ জন ভর্তি হয়েছে নতুন করে, এবং এই হাসপাতালে সর্বমোট ৪৭৯ জন রোগী এখনো ভর্তি রয়েছে। এবং গতকালকের তুলনায় আজকেও কিন্তু এখানকার রোগী বৃদ্ধি পেয়েছে, আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ এমনটা জানিয়েছেন। এবং গত ২৪ ঘন্টায় অর্থাৎ সকাল ৮টা পর্যন্ত হিসেবে এখানে প্রায় ১৪০ জনের মতো রোগী ভর্তি হয়েছে। এবং সবকিছু মিলিয়ে এখানকার রোগীর চাপ আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি। এবং রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের তুলনায় মহাখালী এই কোভিড বিশেষায়িত হাসপাতালের রোগীর সংখ্যা একটু বেশি। এবং আপনাকে জানিয়ে দিতে চাই, এই হাসপাতালে গতকালকেও ২ জন শিশু মৃত্যুবরণ করে, এবং আমরা দেখেছি মাত্র এখান থেকে ৫৮ জন ছাড়পত্র নিয়ে গতকালকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং তার তুলনায় কিন্তু প্রায় দ্বিগুণ আকারে এখানে ভর্তি হয়েছে রোগী। এখানকার চিকিৎসকরা বলছেন যে হামের যে প্রাদুর্ভাবটি সেটি ছড়িয়ে পড়েছে, এবং বিশেষ করে গ্রাম পর্যায়ে, জেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেখান থেকে এই হাসপাতালে রোগীদের চাপ একটু বেশি। অর্থাৎ ঢাকার তুলনায় ঢাকার যে হটস্পট যেগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি জেলা পর্যায়ে যেগুলো রয়েছে সেখান থেকে রোগীদের আগমন সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার রোগীদের সেই বরাবরের মতোই সবসময় যে অভিযোগটি, এখানে হাসপাতালে আসার আগে তাদেরকে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। অর্থাৎ কয়েকটি হাসপাতাল ঘুরে সারাদিন বা সারা রাত, একদিন, অনেকে আছে একদিন দুদিন বিভিন্ন হাসপাতালে ঘোরার পরে কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে রোগীগুলো একটু দেরি করে হাসপাতালে আসছে, যাদের বিশেষ করে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে এখানে আসছে, তাদের ক্ষেত্রে একটু জটিলতা ধারণ করছে। অর্থাৎ তারা বিভিন্ন হাসপাতালে ঘুরতে গিয়ে ৬ থেকে প্রায় ৮ দিনের মতো সময় নষ্ট করে পরবর্তীতে আবার এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। তাই চিকিৎসকরা বলছেন যখন তার লক্ষণগুলো দেখা যাবে, অবশ্যই সেটা ভালো একজন চিকিৎসকের আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে, চিকিৎসা নিয়ে, তাদেরকে যাতে পরামর্শ নিয়ে যাতে সঠিক হাসপাতালে ভর্তি হয় এবং দ্রুত চিকিৎসা শুরু করে, তাহলে কিন্তু রোগীরা সুস্থ থাকবে বলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। কিন্তু এখানকার যে রোগীদের অবস্থা, তাদের আমরা বলেছেন যে আসলে দূর দূরান্ত থেকে নানা ভোগান্তির কারণে তারা চরম ভোগান্তিতে পড়ছে, এবং বিশেষ করে বিভিন্ন হাসপাতাল চিনতে না পারার কারণে তারা আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বলতে গেলে এখানকার যে রোগীদের যে সার্বিক পরিস্থিতি সেটা আমরা দেখতে গিয়েছি যে রোগীরা আমাদেরকে জানাচ্ছেন যে আসলে সবসময় যাতে এই বিষয়টা একটু প্রচার প্রচারণা করা হয় যে কোন হাসপাতালে এই ট্রিটমেন্টের ভালো চিকিৎসা পাবে, তাহলে তারা একটু সুযোগ সুবিধা পাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।